হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের কথা দিয়েছিলাম আমি খুব শীঘ্রই নতুন একটা ড্রামা নিয়ে আসব। আর সত্যিই দেখো, আমি আজ তোমাদের জন্য খুবই সুন্দর একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। ফুল ড্রামাটা কালকেই রিলিজ হয়েছে। হয়তো তোমরা কিছু জনে এই ড্রামার প্রথম কিছু অংশ অন্যান্য চ্যানেল থেকে দেখে নিয়েছো, তবে তোমরা আবারও প্রথম থেকে দেখো, অনেক বেশি মজা পাবে। কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ড্রামাটাই এক্সপ্লেন করেছি। তো চলো ডিয়ার, এখানে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ড্রামার গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের কিউট হিরোইনকে দেখি, তার নাম ম্যারি। সে রিসেন্টলি ছোটখাটো একটা প্যাকেজিং কোম্পানি স্টার্ট করেছে, তবে তাতে তেমন কোনো প্রফিট হচ্ছে না। এরপর যদিও তার কাছে টাকার প্রবলেম আছে, তবুও সে হার মানে না। কোম্পানির প্রোডাক্টে সে কোনো কমতি রাখে না, বেস্ট করার চেষ্টা করে। এরপর আমরা জানতে পারি একটা ছেলের সাথে তার এনগেজমেন্ট ফিক্সড হয়ে আছে। কিছুদিন পরই তাদের বিয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে। কিছুদিনের ভিতর তার ভালোবাসার মানুষের সাথে তার বিয়ে হতে যাচ্ছে। তবে বেচারি মেরি এটা জানে না যে ছেলেকে সে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছে সেই ছেলেটা একটা চিটার। মেরি কাজ সেরে তার বয়ফ্রেন্ডকে কল করে বলে, চলো আজ আমরা ডিনারে মিট করি। তবে তার বয়ফ্রেন্ড বলে, সরি আমি আসতে পারবো না, আমি একটা বিজনেস ট্রিপে যাচ্ছি। কিন্তু আসলে সে বিজনেস ট্রিপে বিজি ছিল না, বরং অন্য গার্লফ্রেন্ডকে নিয়ে ট্রিপ দিচ্ছিল। এরপর ম্যারি কাজ সেরে তার নতুন অ্যাপার্টমেন্টে যায়, যেটা তার বয়ফ্রেন্ড কিনেছে বিয়ের পর তারা দুজন এখানে থাকবে এজন্য। তখন মেরির মা তাকে কল করে, আর কথায় কথায় মেরি জানতে পারে এই অ্যাপার্টমেন্ট কেনার সমস্ত টাকা মেরির মা মেরির হবু জামাইকে দিয়েছে। এটা ম্যারি জানার পর তার মাকে বলে, তুমি এতগুলো টাকা কেন দিতে গেলে? আমার হবু জামাই তো কোটিপতি, সে নিজে এটা কিনতে পারতো। মেরির মা বলে, বাদ দে, তোর জামাই দেখিস তোর জন্য বড় কিছু প্ল্যান করে রেখেছে। কথা শেষ হওয়ার পর ম্যারির পায়ে একটা হেয়ার পিন ঢুকে যায়। ম্যারি ওটা হাতে নিয়ে ভাবে, এটা তো আমার হেয়ার রিং না, তাহলে এটা কার? পরে সে তার বেডের উপরে একটা লম্বা চুল পায় আর বলে, আমার চুল তো ছোট, তাহলে এটা কার চুল? ম্যারি খুবই চালাক মেয়ে ছিল। এরপর সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আর বলে, এগুলো আমাদের রুমে কিভাবে এলো? তার বয়ফ্রেন্ড বলে, আরে এটা তো আমার এক কলিকের, সে আমাদের রুম দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল, তাই আমি ছুটির দিন তাকে দেখাতে নিয়ে গিয়েছিলাম। তবে ম্যারি বলে, আমি তোমার সমস্ত কলিগদের খবর নিয়ে দেখেছি, তারা ছুটি কাটিয়েছে তাদের ফ্যামিলিদের সাথে। তোমার সাথে কে ছিল সত্যি করে বলো। তখন তার বয়ফ্রেন্ড সত্যিটা বলে দেয়, বলে, আমার ভুল হয়ে গিয়েছে, সরি, আমি আমার অন্য গার্লফ্রেন্ড জেনির সাথে রোমান্স করেছিলাম। তুমি কিছু মনে করো না, আমি জেনিকে মন থেকে ভালোবাসি না, তোমাকে মন থেকে ভালোবাসি, এজন্য বিয়ে করছি। আর তুমি এত ছোট বিষয় নিয়ে ঝগড়া করে ডিভোর্স দিয়ে দিলে তো সবাই তোমাকে বলবে মেয়েটা বিয়ের আগেই ডিভোর্সি হয়ে গিয়েছে। এজন্য তুমি এসব কিছু ভুলে যাও। আর আমি জেনির সাথে ব্রেকআপ করে নিয়েছি, তার সাথে আমার আর কথা হয় না। তখনই তার কাছে জেনি একটা নাইটি পরে তার মেসেজে হট পিকচার পাঠায় আর